তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের আলোচনা করব। আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাছাই করা প্রশ্নের আলোচনা করব। এই 2 নম্বরের প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে পড়ো। অবশ্যই এখান থেকে সম্পূর্ণ প্রশ্নগুলোই কমন পাবে। আমি সরাসরি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন কি আছে? মনোবিদ্যার উপর পরীক্ষাগার প্রথম কে কোথায় স্থাপন করেন, অথবা মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন? উত্তর, জার্মান মনোবিদ উইলিয়াম উন্ড বা ডব্লিউ উন্ড 1879 সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম এক পরীক্ষাগার স্থাপন করেন। এরপর দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখে নাও। আধুনিক মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি? উত্তর, আধুনিক মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হল আচরণ। এরপর 3 নম্বর প্রশ্ন, সাইকোলজি শব্দটি বিশ্লেষণ করো, অথবা সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করো। তোমাদের যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখে নাও। উত্তর, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সাইকোলজি বা মনোবিদ্যা শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ সাইকি যার অর্থ সোল বা আত্মা, লোগোস যার অর্থ সায়েন্স বা বিজ্ঞান থেকে এসেছে। এর সম্পূর্ণ অর্থ হলো আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। অর্থাৎ সাইকোলজি শব্দের আক্ষরিক অর্থ কি? আত্মার অনুশীলনকারী বিজ্ঞান, বা সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। আমি বড় করে নিচ্ছি পেজটা, তোমরা দেখে নাও। পরবর্তীকালে কি মনোবিদ্যা মন এবং বর্তমানে আচরণের বিজ্ঞান হিসাবে গৃহীত হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক মনোবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর, প্রয়োগমূলক মনোবিদ্যার জনক বলা হয় হুগো মুনস্টারবার্গকে। ভালো করে নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর 5 নম্বর প্রশ্ন, জেনেটিক পদ্ধতি কাকে বলে? চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে না। ব্যক্তিজীবনের বিশেষ কোনো মানসিক অবস্থার বিকাশ ধারাকে অনেক দিন ধরে অনুশীলন ও পর্যবেক্ষণ করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকে বলা হয় জেনেটিক পদ্ধতি। চেতনার বিভিন্ন স্তরগুলি চেতন, প্রাকচেতন ও অবচেতন। অর্থাৎ এটি দ্বিতীয় প্রশ্নের উত্তর। এই প্রশ্নটির এটি উত্তর। এরপর 6 নম্বর প্রশ্ন, সাইকোলজি রিফার কোর্স বইটি কার লেখা? অথবা আরেকটি প্রশ্ন আছে এর সাথে, টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখক কে? দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নাও। সাইকোলজি রিফার কোর্স বইটি মনোবিদ বা মনোবিজ্ঞানী জেমস এর লেখা। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এডওয়ার্ড বি টিচিনার এর লেখা টেক্সট বুক অফ সাইকোলজি। এরপর 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোবিদ বার্নার্ড এর মতে শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিদ্যা শৃঙ্খলাবাদের তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন? শৃঙ্খলাবাদের তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন? এর সাথে আরেকটি প্রশ্ন জোড়া আছে। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। মনোবিদ বার্নার্ড বলেছেন, শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিক্ষণ ও শিক্ষা সংক্রান্ত বিষয়, বিশেষত বিদ্যালয়ের শিখন ও শিক্ষণ বিষয়ের আলোচনা করা। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর এটি, শৃঙ্খলাবাদের তত্ত্বে প্লেটো বিশ্বাসী ছিলেন। অর্থাৎ প্লেটো কি শৃঙ্খলাবাদের তত্ত্বে বিশ্বাসী ছিলেন। এরপর 8 নম্বর প্রশ্নের উত্তর, জ্ঞান অর্জনের প্রথম স্তরের নাম কি?
এর সাথে আরেকটি প্রশ্ন জোড়া আছে, জানা প্রক্রিয়ার শেষ স্তরের নাম কি? প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নাও। জ্ঞান অর্জনের প্রথম স্তর হলো সংবেদন। তাহলে জ্ঞান অর্জনের প্রথম স্তর কি? প্রথম স্তর বা ফার্স্ট স্টেজ হলো সংবেদন। এর দ্বারা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগতের সঙ্গে আমাদের মস্তিষ্কের বা মাইন্ডের সংযোগ স্থাপিত হয় বা স্থাপন করে। এরপর দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি জোড়া আছে, এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। জানা প্রক্রিয়ার শেষ স্তরের নাম হলো ধারণা বা জ্ঞান লাভ। এই ছিল আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 8টি প্রশ্নের আলোচনা, এবং পরবর্তী ক্লাসে আমি 9 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আজকের ক্লাসে আমি 8টি প্রশ্নের আলোচনা করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।